আমি আপনাদের সামনে ঈদের দিনের কোন কোন কাজ থেকে আপনারা বিরত থাকবেন, এমন কোন কোন কাজ আপনারা করতে পারবেন না, আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। 1 নম্বর পয়েন্ট, শব্দ দূষণ ও অশ্লীল বিনোদন। উচ্চ স্বরে গান বাদ্য করা, সাউন্ড বক্স বাজানো বা কনসার্টের আয়োজন করা ইসলাম সম্মত নয়। এগুলো অন্যের কষ্ট কারণ হয় এবং আধ্যাত্মিক প্রশান্তির পরিপন্থী। এগুলা ইসলামিক মাইন্ডের জিনিস নয়, এগুলা ইসলামের সমর্থন নয়। 2 নম্বর পয়েন্ট, অনৈতিক ভালোবাসা, অনৈতিক সম্পর্ক। বন্ধুদের নামে ছেলেমেয়ের অবাধ মিলামিশা এবং হারাম সম্পর্ক লিপ্ত হওয়া থেকে বিরত থাকতে হবে। ঈদের আনন্দ যেন গুনাহের কারণ না হয়। মাদক ও নেশাজাতীয় দ্রব্য 3 নম্বর পয়েন্ট, মাদক ও নেশাজাতীয় দ্রব্য বন্ধু বান্ধব মিলে মদ, গাঁজা বা যে কোনো ধরনের মাদক সেবন করা শুধু হারামই নয়, বরং এটি সমাজ ও রাষ্ট্রের জন্য ধ্বংসাত্মক। এটি চরম গুনাহের কাজ। 4 নম্বর পয়েন্ট, অপচয় ও অপসংস্কৃতি। পোশাক আশাক, খাওয়া দাওয়া, বিলাসিতা এবং অপচয় পরিহার করতে হবে। অপসংস্কৃতি বা ভিন্ন ধর্মীয় কোনো উৎসব অনুকরণ করা যাবে না। ভিন্ন ধর্মের কোনো উৎসব অনুকরণ করা যাবে না। পাশ্চাত্য দেশের আমেরিকা, রাশিয়া, এদের কোনো অপসংস্কৃতি অনুকরণ করা যাবে না। 5 নম্বর পয়েন্ট, অন্যকে কষ্ট দেওয়া। ঈদে আনন্দ করতে গিয়ে রাস্তাঘাটে হইচই, বেপরোয়া যান চালানো, এমন কোনো কাজ করা যাবে না। ঈদের আনন্দ নামে বেপরোয়া গাড়ি চালানো এমন যে কোনো কাজ করা যাবে না, যাতে অন্যের অসুবিধা হয় ও ইবাদতে ব্যাঘাত ঘটে। মোট কথা, ঈদের আনন্দ যেন আমাদের আল্লাহর অনুগত্য ও নৈতিকতার গণ্ডি এড়িয়ে না যায়। প্রকৃত আনন্দ হলো নিজে ভালো থাকা এবং অন্যকে ভালো রাখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান